ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটা একটু বড় দেখতে পাবে, যেহেতু শনিবার আর রবিবার দুদিনে মার্চ করে আমি ভিডিওটা আপলোড করছি। তো এটা শনিবারের ভিডিও। সকাল সকাল বৃষ্টি হচ্ছিল আর একটু অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। একদম ব্যাগ প্যাক করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ অফিস করে এখন শ্বশুর বাড়ি যাওয়ার আছে, ওখান থেকেই বাসে উঠে যাবো। তারপর অফিস করে 5:30টার দিকে আমার বাস ছিল। তো একদম অফিসের বাইরের গেটের এখানে আসলেই মোটামুটি বাসটা এদিক দিয়েই যায়। তো আর কোথাও যেতে হয় না। এই যে বাইরে দাঁড়িয়ে 10 মিনিট মতো ওয়েট করছিলাম, তো তখনই ভিডিওটাই বানিয়েছিলাম। আর তারপর দেখলাম বাসটা এই যে এসে গেছে। তো লিজাতে আমার সিট বুক করাই ছিল আগের থেকে, অসুবিধা সেরকম কিছু হয়নি। উঠে সিটে বসে গেলাম। আর শনিবার মানে যা ভিড় হয় রাস্তাঘাটে, সেটা তো সবাই জানো তোমরা। আর ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারো যে কীরকম ভিড়। মানে বাসে লোক ওঠার জায়গা নেই এরকম। বাসের লোক বলছে যে আর ওঠা যাবে না, যাদের সিট বুক আছে শুধুমাত্র তারাই উঠবে এরকম করে, কারণ যেহেতু শনিবার আর লাস্ট কার, এরপর আর বাস নেই ঘাটাল যাওয়ার। মানে কলকাতা থেকে হাওড়ার দিক থেকে বাস আছে, কিন্তু এই সাইড থেকে আর বাস নেই। তো এটা হচ্ছে স্মৃতির মোড়টা আমরা যখন ক্রস করছিলাম, আমরা মানে আমি আর তখন একটু ভিডিও ক্যাপচার করেছিলাম। তারপর যখন এই যে বরানগরে দেখলাম রথযাত্রা উৎসব হচ্ছে, তো আমি ভাবলাম একটু ক্যাপচার করে রাখি ভিডিওটা খুব। তারপরে ডানলপের অবস্থাটা দেখো কীরকম লোক, আরও পিছন দিকে আরও অনেক লোক ছিল। মানে লোক হুড়োহুড়ি করে ওঠার চেষ্টা করছে, আর এরা বলছে না না আর ওঠা যাবে না, আর ওঠা যাবে না। পুরো প্যাকটা পাশে, আগে থেকে সিট বুক না করলে তো মুশকিল। আর এই যে ডানলপের জুডিওটা অনেকদিন ধরে যাবো করে যাওয়ার হচ্ছে না। আর আলমবাজারের এখানে যে ক্যাফেটা আছে আর এই যে স্ট্যাচুগুলো করা আছে, এখানটা খুব সুন্দর দেখতে লাগে, ওই জন্য আমি একটু ভাবলাম ক্যাপচার করে রাখি। আর যেহেতু আমি লেফট সাইডে বসেছিলাম, ওই জন্য দক্ষিণেশ্বরের মন্দিরটা তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, আমি নদীটা যখন ক্রস করছিলাম, গঙ্গা যখন ক্রস করছিলাম, তখন ভিডিওটা বানিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকেই প্রণাম করে নিতে পারো যারা যারা গঙ্গায় এখনও যাওনি বা কিছু। তো আমিও এখান থেকেই প্রণাম করেই গেলাম, যেহেতু আমি মন্দিরটা দেখতে পাইনি, কারণ বাসটা এতই ভিড় ছিল যে ভেতর থেকে এই পাশ থেকে ওই দিকে রাইট সাইডটা আর দেখতে পেলাম না। তারপর বরের দোকানে চলে এলাম। আর এই যে অনেক দিন পর এদের সাথে একটু টাইম কাটালাম, মাছগুলোর সাথে খেলাখালি করলাম। আর আমি যখন গেলাম তখন আমার বর যেহেতু গেঞ্জি পরেছিল, বললো আমাকে ভিডিও তুলবি না, এই জন্য ভিডিওটা তোলা হয়নি। তারপর আমি তুলেছি, দেখতে হবে। আর এই যে যত রকমের মাছ আছে, উইডো, তারপর মিল্কি, জেব্রা, গোল্ডফিশ, অ্যাঞ্জেল, তারপরে যে প্যারট, মিল্কি, সব রকম ধরনেরই মাছ আছে, দেখতে পারবে তোমরা। আমি সব কিছুই ভিডিও ক্যাপচার করেছি। আর এই মাছটাকে তোমরা চিনতে পারছো, আগের বারে বলেছিলাম যে এই বড়ো মাছটা যতদিন আমাদের দোকানটা ততদিনের। এটা না, আগে যে প্যারটটা দেখিয়েছিলাম ওটা। তারপরে এই অস্কার ছিল, অনেক ধরনের মাছ ছিল এখানে। আমি সেগুলো একটু একটু করে ক্যাপচার করেছি ভিডিওটা, তোমাদের সাথে শেয়ার করবো বলে। এই যে কালারিং উইডো, অনেক কালারের ছিল, লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি, গোলাপি, এরকম সাইজ। আর এগুলো তো অ্যাঞ্জেল। আর যারা জানো না তাদের জন্য বলে দিই যে আমার বরের অ্যাকোরিয়ামের এরকম দোকান আছে, তো সেটা হচ্ছে ঘাটাল সাইডে, মানে গৌড়াতে। তো যারা ওই সাইডে আছে তারা যেতে পারো, নিগম ফিশ ফিড সেন্টার। আর তারপর দোকান বন্ধ করে আমরা একটু ফুচকা খেয়ে, মোমো খেয়ে আর বাড়ির দিকে আসলাম। তো প্রথমে মোমো খেয়ে নিলাম, যেহেতু দুপুরে ভাত খেয়ে বেরিয়েছিলাম অফিস থেকে, ওই জন্য আগে ফুচকাটা খেলাম না। আমি বললাম পেটটা আগে কিছু খেয়ে ভর্তি করি, তারপর ফুচকা খাবো, ওই জন্য আর কি প্রথমেই কাকিমার দোকানে একটা মোমো খেয়ে নিলাম একটা প্লেটে। তো ফার্স্টে মোমোটা খেলাম, দেখতে পাচ্ছ। এটাদের সাথে এই দোকানটায় স্যুপ ছিল না, অন্য দোকানে স্যুপ থাকে, কিন্তু সেদিনে বৃষ্টি পড়ছিল বলে আর সেরকম আমরা ঘোরাঘুরি করিনি। তো এই যে মোমোর সাথে চাটনি দিয়ে দিয়েছে, প্রথমে টমেটো চাটনি, তারপর চিলি সসও দিয়ে দিয়েছিলো, চিলি সস। আর এই যে দেখতেই পাচ্ছ, তারপর আমরা মোমো খেয়ে ফুচকা খেতে আসলাম। কলকাতার সাইডের ফুচকা আমার একদমই পছন্দ না, পেঁয়াজ দেয় না, প্লাস ক্রাঞ্চি হয় না, অতটা ভালো লাগে না। কিন্তু আমাদের সাইডের ফুচকা একবার যে খাবে সে মোটামুটি আর ভুলতে পারবে না। তারপর ভাবলাম একটু আইসক্রিম খাই, ওই জন্য আমুলের একটা পার্লার আছে, নতুন এটা খুলেছে। তো আমরা প্রথমে আইসক্রিম খেতে চলে গেলাম। আর আমুলের আমি একটু চকোবার নিলাম, আর ও কুলফি নিল। তো আমরা প্রতিবার একই জিনিস খাই। তারপরে এই ঠাকুমার দোকানে ঘুগনি আর ডিম সিদ্ধ খেলাম, দারুণ বানায় ঠাকুমা। অন্যদিন দাদুও থাকে, আজকে দাদু ছিল না, বৃষ্টি পড়ছিল বলে। তো আমাদের এখানেই রাত 10টা প্রায় বেজে গেছিলো, 10টা না 9:30 প্রায় বেজে গেছিলো। তারপর খেয়ে দিয়ে আমরা রাত্রে বাড়ির দিকে গেলাম, আর বাড়ি ফিরলাম তখন ওই 10টা 15-20 মতো হয়ে গেছিলো। তো শনিবারটা আমরা যা করে কাটিয়ে ফেললাম। আর দেখতেই পাচ্ছ, প্রথমে ঘুগনি খেয়ে নিলাম, তারপর ঘুগনির সাথে আবার ডিমও নিয়েছিলাম। ঘুগনির সাথে একটু ডিম সেদ্ধ না হলে চলে,
আর ঘুগনিটা সত্যি বলতে দারুণ বানিয়েছিল, মানে আমি এখন বয়স দিতে দিতে আমার জিভে জল চলে আসছে। এখানেও টক দিচ্ছিলো, কিন্তু আমি টকটা পছন্দ করি না বলে আমি টকটা নিইনি, ও নিয়েছিল। আমার টক ছাড়া ঘুগনিটা খেতেই ভালো লাগে, টক আমি বেশি খেতে পারি না ওই জন্য আর কি। তারপরে যেটা বললাম ডিম ছাড়া কি চলে ঘুগনি। তো সত্যি খুব সুন্দর বানিয়েছিল আর খেয়ে খুব মজা হলো। আর একদম এখানেই খেয়ে পেট ভরে গেল। তো ভাবলাম বাড়ি গিয়ে কী খাবো, মা তো বকবে যে হ্যাঁ তোরা নিশ্চয়ই খেয়ে এসেছিস, সেদিনে খেতে পারছিস না। তো যাই হোক, সেই দিনটা ক্রস হয়ে গেল। ক্রস করে আমরা রবিবারের দিকে রওনা দিলাম। আর রবিবার সকাল থেকে ভিডিও সেরকম কিছু করা হয়নি, বৃষ্টি পড়ছিল। তারপরে ওই বিকেলের দিকে আমরা সঙ্গে গেছিলাম। সঙ্গ তোমরা জানোই যে আমাদের এখানে গুরুদেবের নাম টাম হয় সবাই মিলে একসাথে মিলে। তো আমরা দুজন বেরিয়ে পড়েছি আর সঙ্গর জন্য শাড়ি পরে রেডি হয়ে। তো তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই জানিও, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। একজনের বিবাহবার্ষিকী ছিল, তো তারাই সঙ্গটা অনুষ্ঠিত করেছিল। তো তাদের বিবাহবার্ষিকী উপলক্ষেই সঙ্গটা আর কি দিয়েছিল, 50 বছরের বিবাহবার্ষিকী। তো তোমরা দেখতে থাকো, তাহলে জানতে পারবে। তো শেয়ার করলাম কিছু মুহূর্ত। আমরা চাইব যে ওনারা মালা বদল করে নেবেন। জয় গুরু। লাগলো তোমাদের আমাদের গুরুদেবের এই গান, ভক্তি ভরা গান আমাদের স্বামী নিগমানন্দের। তো যারা জানো তাদেরকে বলে দিই, আমাদের গুরুদেবের নাম স্বামী নিগমানন্দ। তো খড়কুশমায় আছে মহোৎসব হয়, এখানে প্রতি রবিবার হয়, বাকি অন্য সপ্তাহে হয়। তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, মানে যারা যেবার সংঘ অনুষ্ঠিত করে তো তারাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এই যে আমি এখানে প্রণাম করছি, দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা আমার বর তুলে দিয়েছে, আমি আমার বর আর শাশুড়ি মা সবাই মিলে গেছিলাম। আর রাত্রে এই যে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল। তো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করে, তখন রাত 9:30 মতো বাজে। তো রবিবার রাত্রে এটা। আর এখানে যে বাচ্চাগুলো খেলছিল আর কি, চারদিকে এদিক ওদিকও চামচে। আর আমার শাড়িটা খুলে দিস না বাবা। তারপর ওখানেই ডিনার করলাম, সবাইকে খাওয়ালো, মানে যারা সঙ্গটা দিতে তোমরা দেখতেই পেলে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও। আর চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও পরে নোটিফিকেশন পাওয়ার জন্য। তারপর আবার রাত্রে আইসক্রিম দুজনে খেয়ে বাড়ি ফিরলাম। তো দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।